মনির, কেমন আছো ভাই? এই তো দাদা। আচ্ছা, কোথায় কাজ করতেছো? কোন চ্যানেলে আজকে কাজ করতেছো? আজকে কাজ করতেছি হচ্ছে সেলিম ভাইয়ের ইউটিউবে। আচ্ছা, নামটা কি? ভিডিও 1.2 তাই না? ভিডিও 1.2। আচ্ছা, এই যে কাজটা যে করলা সারাদিন, কেমন লাগলো কাজটা করে? কেমন আনন্দ উপভোগ করলা? সারাদিন কাজ করে খুবই ভালো লাগলো এখানে কাজ করে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। না আজ কোথায় কাজ করতেছেন? রাঙ্গালিয়া। আচ্ছা, কোন চ্যানেলে? চ্যানেলের নাম জানো না তুমি নাকি? আমি অবশ্য জানি, আপনার থেকে আমার দর্শক শুনতে চাইছে। সেলিম এন্টারটেইনমেন্ট। আচ্ছা, সেলিম এন্টারটেইনমেন্ট আছে ফেসবুক পেজ, আর ভিডিও 1.2 ইউটিউব চ্যানেল, তাই না? ভিডিও পেয়া হচ্ছে, ওই ডাক করে দিল। আচ্ছা, এই যে তো সারাদিন যে কাজ করলেন, কেমন মানে আনন্দ উপভোগ করলেন? একটু ভালো লাগলো না। কেন মামা? না মিথ্যা সেই কথা। লাগছে, না ভাই মিথ্যা কথা, ভালো লাগছে তাই না বাপ? সেই লাগছে, সেই ওটা পিছনে দেন তাহলে আরে মানে কি করলাম আমি দেখছি। ওই যে গেল মুরব্বি। আচ্ছা, শুভা, কাজ করলে কেমন লাগলো তোমার? কি আমার চাচা হয় নাকি? মামা বলবা, এটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তুমি বুঝবে না, ওটা ছোট মানুষ। আমার স্বভাব বলেন কেন অনেক সময়। যাই হোক, কথা আমি না আমি উইথড্র নিলাম বলছেন আমাকে অপমান মামা। করা হয়েছে। উইথড্র নিলাম মাঝে মাঝে কন্টেন্টটাও দেখা যায় স্বভাব মামা। আপনাকে মামা বানাতেই চাইছিলাম ফার্স্টে, তো আপনি আমাকে আপু কেন ডাকছিলেন বলেন? আচ্ছা, ঠিক আছে। আমি দর্শক, যে আপনাদের সামনেই বলছিলাম, গত ভিডিওতে বা যে কোনো ভিডিওতে আমি যদি আপু বলে থাকি, কথা তুলে নিলাম আপুর জায়গায়, তুলে নিলাম আপুর জায়গায় ভাগ্নি হবে নাকি ভাগ্নি বেটার হবে। আমার মামা তো একটা আছে, মামাটা বিয়ে দেয় নেই, সমস্যা নাই। আমার এই যে বিয়ে হয়ে যাই হোক, গেছে। একটু মজা করলাম। আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা মামুন, এই যে সারাদিন কাজ করলা, কোথায় কাজ করলা? হ্যাঁ, কোথায়, কোন চ্যানেলে? আমি আজকে আমার মামার চ্যানেলে কাজ করি। মামাকে? হে, মামার নাম কি? ভাই জিজ্ঞেস করেন তো জায়গার নাম কি? জায়গার নাম? আচ্ছা, ওটা পড়া যাচ্ছি, মানে কোন চ্যানেল? চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম আমি কয়ে দিচ্ছি। শুনবি এখন। আমার চ্যানেলের নাম এই মানুষটা। মানুষের নাম কি? আপনার নাম কি? গরু? গরু চ্যানেল। ভিডিও 1.2। হ্যাঁ, এই যে এখন লাইনে আসছে ভিডিও 1.2। এটা হচ্ছে আপনি চ্যানেল নাকি? এই দেখি। না শোনো। হ্যাঁ, না নো, এই ওনার শোনো, চ্যানেল শোনো। না। উনি কি দা? না আমার একটা জবাব দাও। আমার একটা জবাব দাও আগে। আমার নাতি কইলো যে আমার বিয়ে হয়ে গেছে, তো বিয়ের বর কো? আমার বর হচ্ছে, বলবো না, সময় না কওয়া লাগবি। আমি বলবো না এখন। না কওয়া লাগবি। সিক্রেট। না, এদিকে আসেন। ওটা বোঝেন না ভিডিও? এই দেখেন, এই যে এটা এনার চ্যানেল। না না, এটা কে রে? আমার জানেন? ফহির লাগে কে? এটা আমার সুগার ড্যাডি। ফহির লাগে কে? ও মা, ও বাবা। না না, দর্শক মন্ডলী, এটা হলো আমার চাচা, বুঝছেন? মানে আমাদের চাচা ভাইস্তে এত সম্পর্ক, একটা বন্ধু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আমার এই যে- নানা অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। ও, আমার আর একটা নানা। কথা আপনাদেরকে বলি, আমার কাকা কিন্তু খুবই মানে অনেক অসুস্থ, দেখলে হয়তো বোঝা যাবে না। এনার কিন্তু কিডনি সমস্যা, আবার হার্টেও কিন্তু সমস্যা। তারপরেও আমাদের মাঝে আসে, আমরা নিয়ে আসি, একটা কারণে নিয়ে আসি, সেটা হচ্ছে এই মানুষটা না থাকলে আসলে কেমন যেন আমাদের কাছে শূন্য শূন্য লাগে। ধরা চলে এই মানুষটার জন্যই আমরা সবাই আসলে এত মন প্রাণ দিয়ে কাজ করি। তো এই মানুষটার জন্য দোয়া করবেন, মানুষটা যেন তাড়াতাড়ি সুস্থ হয় এবং আমাদের মাঝে যেন আরো ভালো আমি আসতে চাই পারে। আর একটা যখন আমাদের এবং মিডিয়া আমি চাই, অনেক ভক্ত আমি আরো চাই কাকা তাড়াতাড়ি সুস্থ হয়ে বিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওস্তাদ কেমন আছেন? জি ভালো আছি। সারাদিন কাজ করলেন, আসলে একটু ডিস্টার্ব করার জন্য আপনাকে আসলাম। এই যে কাজটা করলেন, কেমন অনুভূতি হলো? নতুন চ্যানেল, মেবি আজকে প্রথম আমাদের চ্যানেলে কাজ করলেন, কেমন অনুভূতি হলো আপনার? অনুভূতি ভালো লাগলো, এদের কাজের কোয়ালিটি সম্পূর্ণ একটু ভিন্ন রকম, তাই না? অন্যরকম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি তাহলে অনেক আনন্দ পেয়েছেন। আচ্ছা, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম সজীব সজীব সরকার নাকি? সজীব বাবুল। সজীব বাউল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসতেছি, মেকআপ ছাড়া সুন্দরী, একবারে ফিল্টার ছাড়াই সুন্দরী। একটু বেশি হয়ে গেল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, আমি দেখতেছি ফেসটা, যে কার ফেসটা ভালো সুন্দর। ও মা, ও, এটা তো সুপার হিট আর আমি ডুপ্লিকেট। আপুর চেহারা কিন্তু অনেক সুন্দর, আর গানও মোটামুটি শিখতেছে। অনেক দাননের মতো দেখা যায়। আপনি কোনে ওরে সিরে, ও সিরে কয় কি রে উস্তাদ? বানরে কি মুস, এই যে মুস, এই গুপ্তপ আছে? এটা নলেজ নাই এদের, হচ্ছে নলেজ নাই। যাই হোক, সারাদিন কাজ করলেন, মানে কোথায়, কোন চ্যানেলে কাজ করলেন? ভিডিও 1.2। আচ্ছা, আপনার স্বামী কোনে?
আপনাকে একটা কৈফিয়ত দিলাম স্বামী? এখানে তো স্বামী নিয়ে প্রশ্ন তোমাকে আমি ই করবো না শালা আমার বউ দিয়ে একাকার বাড়াইছো নাকি হ্যাঁ তাড়াতাড়ি আসো কোন দিন চালান মালিক এনে এসে ডিস্টার্ব করে দোকানে হ্যাঁ এরে আল্লাহ বউ দিয়ে আবার আবার আসে না রে ও কোন মো ও বাবা না না ডাক দেন ওগো ওগো তুই শোনো শুনো এইটা কি ধরনের কথা? যাতে একসাথে দেখতে যাই এই তো। এই যে এসে গেছে, দেখছো? এই যে দেখছেন আমি একটু সাইডে হওয়া যাই হ্যাঁ, কথা কওয়ার সাথে তো চলে আইছে, জামাই দেখছো? বউ কি সম্পর্ক কি হ্যাঁ, সম্পর্ক কো ভাবেন আসলে ডার্লিং 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 বলতে পারবো ডার্লিং ডার্লিং। ডার্লিং হ্যাঁ, ডার্লিং ডার্লিং মানে তো বউ আই নাউজুবিল্লাহ তো ডার্লিং ডার্লিং ডালটা আছে না? প্রিয়তমা ঠিক আছে প্রিয়তমা বুঝতে ও বাবা হ্যাঁ, এই প্রিয়তমার থেকে এই গড়ালি তমা হওয়া যাবে নি জানি বুঝছো? দোয়া করলাম দোয়া আশীর্বাদ বেশি দোয়া করে না না তবে একটা জিনিস দেখছেন কি জিনিস? ওই যে পিনস আর লাইলে আছে না হ্যাঁ, আমার মনে হয় এইরকম হয়ে গেল তাই না? হ্যাঁ আরে দূরে যায় বলে দেয় কে তুমি কাছে এসে বলতে হবে এমনই কোনে লিবেন লিবেন কোনে তো দর্শক মন্ডলী এখন হচ্ছে আমরা আবার মানে শর্ট নেব শর্ট নেওয়ার জন্য প্রস্তুত হবো শর্টের বাইরে আসলে ব্লগটা করলাম মামা একটা প্রেম করবো গো প্রেম মামা প্রেম যারা করে তারা ঠকে যেমন যেমন ধরেন আমি কই প্রেম করা উচিত না আমি করি আমি বিপদে পড়ছি প্রেম করা ঠিক না না করা ভাই সবার জীবনে প্রেম আসে আমি একজন শিল্পী মানুষ আমার জীবনে প্রেম আইছে তখন আমি বাসায় ছিলাম আমি একটু না। শুনবো আপা প্রেম করা ভালো আমি একটু প্রেম করতে চাচ্ছি মেয়েদের মন আসলে কেমন করে মেয়েদের মন পাথরের ও, থেকে তুই আসলে শক্ত লজ্জা হয়। যে করে। গলাতে জানবে সেই প্রেমে পড়বে। কেমন করে গলাবো সে গলাতে জানলেই তো সে প্রেম করতে মেয়েরা কি পারবে। বরফ যে গলবে না, মেয়েরা পাথর পাথর। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আর শেখার পরে কি করবেন জানেন? কি করে তারপরেও যা আই লাভ ইউ করে। না না না, তারপরে কবে হচ্ছে গান বুঝিনি ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল। ভালোবাসলে কি এরকম কষ্ট পাওয়া লাগবে এই কল লাগবে না, পরের গান। ভালোবাসলেই ছেকা খেতেই হবে। খেতেই হবে তো দর্শক মন্ডলী আসলে শুটিং এর ফাঁকে আগেই বলেছি এই ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আসলে শুটিং এর ফাঁকিতেও ক্লান্ত হয়ে যাই তো এই ক্লান্ত শেষে একটু বিনোদনের জন্য আমরা আসলে ব্লগগুলো করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন খোদা হাফেজ